হ্যালো বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন আর সুস্থ আছেন। আর আমি মোটামুটি আছি, একদমই যে ভালো আছি বলবো না, প্রচণ্ড সর্দি লেগে গেছে। তো আজকে কিন্তু মতিচুর লাড্ডু রেসিপি নিয়ে চলে আসছি, সামনে যেহেতু ভাইফোঁটা তার জন্য। আর এখানে বেসন নিয়ে নিয়েছি, দেখুন বেসনের মতিচুর লাড্ডু হবে। আর বেসন কিন্তু এখানে আমি হাফ কিলোর মতো নিয়েছি, হাফ কিলোর মতো বেসন চেলে নিলাম সুন্দর করে, আর একটু চেলে নেব। আর এই যে চালার পরে যে গুটি গুটি যে দেখতে পাচ্ছেন চালনাটাতে, মানে ছাঁকনিটার মধ্যে, এগুলো কিন্তু ফেলে দিতে হবে। আর অবশ্যই চেলে নেবেন, চেলে নিলে কিন্তু দানাটা থাকে না। আর এখানে আমি কিন্তু হাফ কিলো বেসনের মধ্যে 2 কাপ জল দিয়ে দিব। আর 2 কাপ জল দিয়ে এবার কিন্তু ভালো করে গুলিয়ে নিচ্ছি সুন্দর করে। আর বেশি পাতলাও করা যাবে না, আবার বেশি কিন্তু ঘনও করা যাবে না। তো সুন্দর করে কিন্তু আমি গুলিয়ে নিলাম, আর দেখতেই পাচ্ছেন। আর এবার কিন্তু আমি ঢেকে রাখবো 10 থেকে 20 মিনিটের জন্য। আর এদিকে কড়াই বসিয়ে দিয়েছি, 2-3 কাপের মতো তেল দিয়ে দেবো। তো এদিকে কিন্তু 20 মিনিট পরে আমি ঢাকনাটা খুলে নিলাম। আর দেখুন আরেকটু গুলিয়ে নিচ্ছি, যেহেতু মানে অনেকক্ষণ ছিল তার জন্য। আর এদিকে কিন্তু তেলটা কিন্তু গরম হয়ে গেছে। তো বন্ধুরা সুন্দর করে কিন্তু গুলিয়ে নিলাম। আর এই যে একটা প্যাকেট দেখতে পাচ্ছেন, এটা কিন্তু চিড়ের প্যাকেট, হাফ কিলোর প্যাকেট। এটার মধ্যে আমি এই মুখটা কেটে নিয়েছি, আর এই বেসনের গুলাটা ঢেলে নিচ্ছি। তো বন্ধুরা দেখতেই পারলেন, বেশি অর্ধেকটাই কিন্তু আমি প্যাকেটে ঢুকিয়ে নিলাম। এই যে দেখুন, আর কিছুটা আছে বাটিতে, পরে আবার ঢেলে নিতে হবে। আর এইভাবে কিন্তু এবার মুখটাকে ভালো করে পেঁচিয়ে নিতে হবে, মুখটাকে আর এটাকে রোল করে এভাবে পেঁচিয়ে নিতে হবে। এটা যত ভালো করে টাইট করে পেঁচাবেন তত কিন্তু টাইট ফিটিং হবে, আর এটা দিতে কিন্তু সুবিধা হবে ব্যাটারটা। আর এই দেখুন একটু ছোট্ট করে কেটে নিচ্ছি, একদম ছোট্ট করে কাটতে হবে। যত ছোট্ট করে কাটবেন ততই কিন্তু মতিচুরগুলো ছোট্ট ছোট্ট হবে। একটু দেখিয়ে দিচ্ছি ফোঁটাটা, এই দেখুন। চলুন এবার তেলটা কিন্তু পারফেক্টভাবে কিন্তু গরম হয়ে গেছে, একটু দেখে নিচ্ছি। এবার দিয়ে দিই, আর এইভাবে রাউন্ড করে করে দিতে হবে। এক জায়গায় কিন্তু একদমই দিবেন না। যারা জানেন তারা তো, তাদেরকে তো বলতেই হবে না, যারা না জানেন নতুন যারা, তাদেরকে বলছি। এইভাবে কিন্তু রাউন্ড করে করে দিবেন। আর দেখুন তেলে দেওয়ার সাথে সাথে উপর দিয়ে কত সুন্দর করে ভেসে উঠছে। আর দেখুন কত সুন্দর করে ভেসে উঠেছে। এবার কিন্তু আমি তুলে নিচ্ছি। আর তোলার সময় কিন্তু গ্যাসের আঁচটা একদমই কমিয়ে দিবেন, বাড়ানো থাকলে কিন্তু বেশি লাল হয়ে যাবে, ভালো লাগবে না খেতে লাড্ডুগুলো। আর দেখুন সবগুলো কিন্তু আমি ভেজে নিলাম, দেখুন কত সুন্দর হয়েছে মচমচে। আপনারা নিশ্চয়ই শব্দ পাচ্ছেন, দেখুন কত সুন্দর মচমচে হয়েছে। চলুন এবার আরেকটা কড়াই বসিয়ে দিলাম। এবার কিন্তু এক বাটি, এই বাটি দিয়ে চিনি দিয়েছি, আর এই বাটি দিয়ে এক বাটি জল দিয়ে দিয়েছি। এবারে ভালো করে গুলিয়ে নিব। চিনিটা সুন্দরভাবে গলে গেছে। আর এখানে সামান্য একটু এলাচের গুঁড়ো দিয়ে দিলাম। আর এটা যে কালার, ফুড কালার, একদম 1 চিমটির মতো কালার দিয়ে দিয়েছি। আর কালারটা না দিলে কিন্তু দেখতে ভালো লাগবে না, আর কালারটা দিলে কিন্তু লাড্ডুগুলো দেখতে সুন্দর লাগবে। আর এবার কিন্তু আমি এই মতিচুরগুলো দিয়ে দিলাম, ভালো করে মিশিয়ে নিতে হবে এই চিনি শিরাটার সাথে। মিশিয়ে নিয়ে এদিকে দিয়ে দিয়েছি কিছুটা কাঠবাদাম গুঁড়ো করে, এবার ভালো করে মিশিয়ে নিতে হবে। আর এখানে আমি কিছুটা ঘি দিয়ে দিচ্ছি, ঘিটা কিন্তু অবশ্যই দিবেন, লাড্ডুগুলো সেন্ট হবে একটা খুব সুন্দর। আর কিছুটা কাজু বাদাম ফালা করে দিয়ে দিচ্ছি মাঝখানে। এবার ভালো করে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নিয়ে আমি 10 মিনিটের মতো ঢেকে রাখবো, ভালো করে যেন এই চিনির শিরাটা টেনে নেয়। 10 মিনিটের মতো কিন্তু অবশ্যই ঢেকে রাখবেন, শিরাটা আরও সুন্দর করে মিশে যাবে। আর 10 মিনিট পরে আমি, তো 10 মিনিট পরে আমি কিন্তু এবার লাড্ডুগুলো বানিয়ে নিচ্ছি। আর দেখুন শিরাটাও সুন্দরভাবে লাড্ডু মানে ওই মতিচুরগুলোর সাথে টেনে নিয়েছে। আর দেখুন কত সুন্দর করে লাড্ডুগুলো হয়ে যাচ্ছে বন্ধুরা, দেখতে কত সুন্দর লাগছে। আপনারা যারা বানাননি আর কি, অবশ্যই ট্রাই করবেন, একদমই সহজ। দেখতেই পাচ্ছেন বেশি জিনিসও লাগে না, আর বেশি সময়ও কিন্তু একদমই লাগে না। আধা ঘন্টার মধ্যে একদম হয়ে যাবে মতিচুর লাড্ডু। তো আপনাদের সাথে দুটো মতো শেয়ার করছি, বাকিগুলো পরে আমি বানিয়ে নিচ্ছি, বানিয়ে তারপরে আপনাদের সাথে শেয়ার করব। আপনারা চাইলে কিন্তু এইভাবে লাড্ডু বানিয়ে ফ্রিজের মধ্যে রেখে দিতে পারেন, অনেক দিন থাকবে। আর বাড়িতে গেস্ট আসলে কিন্তু সুন্দরভাবে এইভাবে লাড্ডু দিতে পারেন। তো বন্ধুরা লাড্ডুগুলো কিন্তু আমি মতিচুর লাড্ডুগুলো সবগুলো বানিয়ে নিলাম। এবার কিন্তু প্লেটে আমি সুন্দর করে সাজিয়ে নিচ্ছি। তো লাড্ডুগুলো বন্ধুরা সব কিন্তু বানানো হয়ে গেছে।
আর এবার আমি এই মতিচুর লাড্ডুগুলোর উপরে একটু সুন্দরের জন্য কাজু বাদাম ফালা করে মাঝখানে এভাবে কিন্তু সাজিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, মতিচুর লাড্ডুর রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবেন, আর যদি ভালো লাগে একটা করে লাইক দিবেন। তো আজকের মতো এখানেই।